একজন সাহাবী রাতের বেলা স্বপ্ন দেখলেন তার কোলে একটা মৌমাছি উড়ে এসে মারা গেছেন। মদিনার ওই মহিলা তার স্বামী যুদ্ধের ময়দানে রাতের বেলা যখন স্বপ্ন দেখলেন একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে বসে মারা গেল। সকালবেলা আল্লাহ নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন স্বপ্ন দেখলাম, এ তাবির কি, এ স্বপ্নের ব্যাখ্যা কি? আল্লাহ নবী ওই মহিলাকে শুনিয়ে দিলেন, ও মদিনার রমণী, এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ও বাবা জিরা মেয়েরা, শহীদ হওয়াটা যদিও এটা ভাগ্যের ব্যাপার, শহীদেরা বিনা হিসাবে জান্নাতে যাবে। এরপরেও স্ত্রী যখন স্বামী হারা হয় এটা তো তার জন্য বিরাট বড় একটা ধাক্কা। কথা বলেন না? নবীর দরবার থেকে, আল্লাহ নবীর বাড়ি থেকে ওই মহিলা বাড়ি আসছিলেন, প্রতিমধ্যে হযরত আবু বকর হুজুরের সঙ্গে দেখা। ও বাবা জিনামানা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? নিশ্চয়ই পরিচিত কেউ হবেন, কাছাকাছির কেউ হবেন। জিজ্ঞাসা করলেন মনটা যেন একটু অন্যরকম। কি ব্যাপার, মন খারাপ কেন? ওই সময় ওই মহিলা মদিনার ওই রমণী তিনি স্বপ্নের কথাটা সবে তুলে ধরলেন। আমি গতকাল রাতে স্বপ্ন দেখেছি একটা মৌমাছি উড়ে এসে আমার কোলে বসে মারা গেল, কোলে আসলো আর মারা গেল। আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আল্লাহ নবীর কাছে গিয়েছিলাম। আবু বকর হুজুর প্রসঙ্গে 2-3 মিনিটের কথা এই জন্য বলছি, পরের কথাটার প্রতি আমাদের একটা মজবুত বিশ্বাস যেন তৈরি হয়, উদ্দেশ্য আমার এটাই। আমি এই স্বপ্নের তাবির জানার জন্য গিয়েছিলাম নবীর কাছে। এখন নবী যে কি উত্তর দিয়েছেন ওই পর্যন্ত শোনার আগেই বললেন, ও এ স্বপ্নের তাবির তো তোমার স্বামী আজকে বাড়ি আসবে। শুনছেন নাকি না মনোযোগী হচ্ছেন? এ স্বপ্নের তাবির তোমার স্বামী আজকে বাড়ি আসবে। নবী কি বলেছেন? তোমার স্বামী শহীদ হয়ে গেছে। আর আবু বকর হুজুর কি বললেন? তোমার স্বামী আজকে বাড়ি আসবে। আচ্ছা 19-20 হলে হয়, একে 19-20 না দুজনের তাবির আসমান জমিন পার্থক্য। একজন বলছেন শহীদ হয়ে গেছেন, আর একজন আজকেই তো বাড়ি আসবে। স্বপ্নের ব্যাখ্যা আছে। আবু বকর হুজুরকে সিদ্দিক উপাধি কে দিয়েছেন? নবী। তো নবী দিয়েছেন, আর নবী নিজের থেকে কোনো কথা বলেন না, আল্লাহর পক্ষ থেকে যত সময় কোনো বার্তা না পান। তো নবীর মুখ দিয়েই তো আবু বকর সিদ্দিক এটা প্রকাশ পেয়েছে। সিদ্দিক মানে কি? আবার জানো এই সিদ্দিক, কোন সিদ্দিকের কোন মিথ্যা কথায় প্রতারিত হয়ে বা তার কোন মিথ্যা কথা আপনাদের জানা থাকলে, আপনাদের কাছে ধরা পড়লে যে অমুক সিদ্দিক এই মিথ্যা কথাটা বলেছে, আপনি যেন সবাইকে এক পাল্লায় মাপবেন না। সিদ্দিক কথার অর্থ বা এর মর্ম সত্যবাদী। নবী বললেন শহীদ হয়ে গেছেন তোমার স্বামী। আবু বকর হুজুর বললেন আজকের বাড়ি আসবে। আচ্ছা বিরাট একটা কৌতূহল জন্মাবে না জন্মাবে না? এখন কোনটা যে ঠিক হবে, মানে ঠিক বলতে বাস্তবে যে কোনটা দেখা যাবে সেটা রাত না হলে আর বোঝা যাচ্ছে না। রাত গভীর হয়ে গেল, গভীর রাত। দরজায় কে যেন এসে নাড়া দেয়, দরজায় ঠোকা দেয়। ওগো বিবি, আমি বাড়ি চলে এসেছি, তুমি আমার দরজাটা খুলে দাও। আমি বাড়ি এসেছি, দরজা খুলে দাও। কে বাইরে? আমি তোমার স্বামী। দরজা খুলে দিয়ে ওই মহিলা দেখতে পেলেন, মদিনার ওই রমণী দরজা খুলে দিয়ে দেখতে পেলেন তার স্বামী বাড়ি চলে এসেছেন।
সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। খুব সূক্ষ্ম কথা, সূক্ষ্ম বিষয়ে আলোচনা করছি, ভুল ব্যাখ্যা করবেন না, অমনোযোগী হন না। আল্লাহ নবী বলেছিলেন তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, আবু বকর হুজুরের জবান দিয়ে বার করো তোমার স্বামী আজ বাড়ি আসবেন। রাত গভীরে স্বামী যখন বাড়ি চলে আসলেন, ওই মহিলা একটা দোটানায় পড়ে গেলেন। কি ব্যাপার? নবী বললেন শহীদ, কিন্তু আবু বকরের কথাটাই বাস্তবে খেটে গেল। আবার পরের দিন সকালবেলা ওই মহিলা নবীর কাছে পৌঁছালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আপনার কাছে আবার এসেছি। হুজুর আপনি কাল আমাকে বললেন আমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, কিন্তু আমার স্বামী তো রাত্রে বাড়ি এসেছেন। নবী শুনে একটু মুস্কে হাসলেন। ও মহিলা, যুদ্ধের ময়দানে খবর নিয়ে দেখো তোমার স্বামী শহীদ হয়েছিলেন কিনা। আমি মোহাম্মদ রাসূলুল্লাহ মিথ্যা বলিনি, ভুল বলিনি। আচ্ছা, আমার কাছ থেকে স্বপ্নের তাবির শুনে এই স্বপ্নের তাবির বা ব্যাখ্যা কি আর কারোর কাছে শুনতে চাওয়া হয়েছিল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বাড়ি থেকে আমার বাড়ি যাওয়ার সময় রাস্তায় আবু বকর সিদ্দিক হুজুরের সঙ্গে দেখা হয়। তারপর কি হয়েছিল তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম। তারপরে তুমি কি বললে? আমি বললাম স্বপ্নের ব্যাখ্যা জানতে গিয়েছিলাম, একটা মৌমাছি আমার কোলে এসে মারা গেল, স্বপ্নে দেখলাম এর ব্যাখ্যা, নবীর কাছে জানতে গিয়েছিলাম। আমার সাহাবা আবু বকর কি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাখ্যাটা আমি বলার আগেই তিনি জবান দিয়ে বললেন, এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্বামী আজ বাড়ি আসবেন। আল্লাহর নবী মুস্কে এসে বললেন, ওগো মদিনার রমণী, আমিও ভুল বলিনি, আমার সাহাবা আবু বকর তিনিও ভুল বলেননি। হুজুর তা কি করে হয়? আল্লাহর নবী বললেন তোমার স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, কিন্তু আবু বকর আল্লাহর কাছে এত প্রিয়, আবু বকর শুধু আমার কাছে প্রিয় না, আমার আল্লাহর কাছেও এত প্রিয়। আবু বকরের জবান দিয়ে যেহেতু বেরিয়ে গেছে তোমার স্বামী আজ বাড়ি আসবে। ওগো মহিলা, তোমার স্বামী যদি আজ বাড়ি না আসেন, আবু বকর তো মিথ্যাবাদী হয়ে যাবেন, আবু বকর তো মিথ্যাবাদী হয়ে যাবেন। কিন্তু আবু বকরকে আমি আল্লাহর হুকুমে লকাব দিয়েছি সিদ্দিক, সত্যবাদী। ওই আবু বকর মিথ্যাবাদী যাতে না হয়ে যান, তার জন্য আমার আল্লাহ পাক তোমার শহীদ হওয়ার স্বামীকে জ্যান্ত করে জীবিত করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন না। ও বাবা জিনা মায়েরা, আমার মায়েরা, বোনেরা, বোনকে দিন ওই আবু বকর তিনি আমানাতের খেয়ানাত করবেন, এতিমদের মাল আত্মসাৎ করবেন, এটা কখনোই বিশ্বাস করা যায় না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান ফাতেমা জিজ্ঞাসা করলেন, আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার আব্বা কোথায় কি সম্পদ রেখে গেছেন, আমি তার মেয়ে, আমাকে সন্ধান বলে দিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে বেটি ফাতেমাকে জবাব দিলেন, ও নবীর মেয়ে ফাতেমা, তোমার আব্বা দুনিয়াতে অনেক মূল্যবান সম্পদ রেখে গেছেন, কিন্তু টাকা পয়সা, জমি জায়গা, সোনা দানা কিছু রেখে যাননি। সে আবার কিরকম হলো? অনেক মূল্যবান সম্পদ রেখে গেছেন, কিন্তু টাকা পয়সা, জমি জায়গা, অর্থ সম্পদ কিছুই রেখে যাননি। আমি তো একদম নিকটতম ছায়া সঙ্গী। আমি জানি একটা আম বাগান ছিল, এই খেজুর বাগান ছিল, একটা খেজুর বাগানও ছিল, কিন্তু দিনের স্বার্থে, দিনের প্রয়োজনে সেটাও তিনি দান করে দিয়ে গেছেন। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। বাবা ভুলে গেলে হবে না,
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবীর বেটি, ওগো ফাতেমা, তোমার আব্বা যে সম্পদ রেখে গেছেন ওই সম্পদটা হলো ইলম। একটু সুবহানাল্লাহ বলেন। কোরআন হাদিসের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলেন, আলেমেরা হলেন নবীর ওয়ারিস। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। আল্লাহ নবী বললেন যারা আলেম ওরা নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। কেন না? এরা কোরআন ও হাদিসের জ্ঞানের অধিকারী। একটু সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। আল্লাহ নবী বললেন নবী রাসূলেরা কোনদিন টাকা পয়সা সোনা দানা দুনিয়াতে রেখে যান না তার উত্তরসূরিদের জন্য। আমি আবার বলছি, শুধু আমাদের নবী নন, আমাদের নবী বললেন কোন নবী কোন রাসূলেরা তাদের উত্তরসূরিদের জন্য টাকা পয়সা সোনা দানা রেখে যান না। ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামান। টাকা পয়সা সোনা দানা দুনিয়ার কোন সম্পদ রেখে যান না। পরে আল্লাহ নবী বললেন ওয়া ইন্নামা ওয়াররাসু ইলমান, তারা রেখে যান দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। একটু মহব্বত করে বলেন। আমাদের নবীও দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় তিনি কি রেখে গেছেন? মূল্যবান সম্পদ রেখে গেছেন। ওই যে আবু হুরায়রা হুজুর বলছিলেন না, তোমরা বেচাকেনা করো, মূল্যবান সম্পদ বিতরণ হচ্ছে মদিনার মসজিদে। আমরা জানি মূল্যবান সম্পদ তাহলে একটা ইটভাটা হবে হয়তো। মূল্যবান সম্পদ মানে অন্তত 100 বিঘের মতন জমি হয়তো হবে। মূল্যবান সম্পদ মানে হয়তো 2-10 কেজি সোনা হবে। কিন্তু নবীদের কাছে এবং মালিকের কাছে মূল্যবান সম্পদ হলো দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন। একটু খুশি হয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে ওইটাই শুনিয়ে দিলেন, ও নবীর বেটি, আমি নবীর ছায়া সঙ্গী। নবী জমি জায়গা টাকা পয়সা কিছুই রেখে যাননি, রেখে গেছেন কোরআন, রেখে গেছেন হাদিস। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার বললেন যারা ওই কোরআন এবং হাদিসের জ্ঞানের অধিকারী ওরা আমার ওয়ারিস। বাপ যদি ইটভাটার মালিক হন, সন্তান ইটভাটার ভাগ পাবে, ইটভাটার সে অংশীদার হবে। বাপ যদি 1 কোটি টাকা রেখে যান তো ও বাপের যে উত্তরসূরি সে টাকার ভাগ পাবে। বাপ যদি 10 বিঘা জমি রেখে যান তো যারা উত্তরসূরি তারাও জমি ভাগ পাবে। আর নবী কোরআন এবং হাদিস রেখে গেছেন দুনিয়াতে, যারা নবীর উত্তরসূরি হতে চায় তারা যেন এ কোরআন এবং এ হাদিসটাকে আঁকড়ে ধরে। একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নবীর উত্তরসূরি হওয়াটা, হতে পারাটাও বলো যে কোনো কপালে হয় না। হয় নাকি? যে কোনো কপালে হয় না। আব্বাজান বারামুনি কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুনিয়ার মানুষ কেউ কোরআন শিক্ষাকে অবহেলা করে, কেউ হাদিস শিক্ষাটাকে অবহেলা করে, কেউ আলেম হাফেজ মাওলানাদেরকে অবহেলা করে। ও বাবা জিনা মায়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার উম্মত মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, مع قوم في بيت من بيوت من الله يتلون كتاب الله ويتدارسون بينهم। আল্লাহ নবী বললেন দুনিয়ার মানুষ মনে রাখো, ওটা বাস বাগানে হোক, আম বাগানে হোক, আর খোলা ময়দানে হোক না কেন, যেখানে কোরআন চর্চা হয়, যেখানে কোরআন বিতরণ হয়, যেখানে কোরআন পড়া হয়, যেখানে কোরআন পড়ানো হয়, আমার আল্লাহ ওই এলাকাতে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ বলছেন তো মনে করেন ইফতার করেন, ইফতার করেননি আপনারা?
এখনো রোজা রয়েছেন রাত 8:30 পর্যন্ত? একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। যে এলাকায় বা যে জায়গায়, যে প্রতিষ্ঠানে, যে ঘরে কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়, নবী বলছেন ওই জায়গাতে, ওই এলাকাতে আল্লাহর রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়। একটু সুবহানাল্লাহ বলেন। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, আল্লাহ নবী বললেন ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন আমার আল্লাহর রহমতের ফেরেশতারা ওই এলাকাটাকে বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ বলে। বিএসএফ বর্ডার যেমন পাহারা দেয়, বিএসএফ বর্ডার যেমন পাহারা দেয় দেশের সুরক্ষার জন্য, বাইরের শত্রুদেরকে, শত্রুদের দ্বারা দেশ যেন আক্রান্ত না হয় তার জন্য বিএসএফ এরা যে দায়িত্ব পালন করে, আল্লাহ নবী বললেন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই জায়গাটাকে ওরা বেষ্টন করে রাখে। ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী 3 নম্বরে বললেন কোরআন পড়া পড়ানো ওই পরিবেশটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সঙ্গে আলোচনা করেন। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়ে বলেন না। আকতপুর গ্রামের মাদ্রাসায় কোরআন পড়া হয়, কোরআন পড়ানো হয়। কেউ বা ঠাট্টা উপহাস করতে পারে, কেউ অবহেলা করতে পারে। মাদ্রাসার কমিটি, মাদ্রাসার উস্তাদ ছাত্র গার্জিয়ানদেরকে বোকা ভাবতে পারে, বোকা মনে করতে পারে, কিন্তু আল্লাহ নবী বললেন যারা কোরআন পড়ে পড়ায় আল্লাহ পাক এই পরিবেশটাকে নিয়ে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ গর্বের সহিত আলোচনা করেন। ফেরেশতারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, তোমরাই তো নিষেধ করেছিলে আদমকে সৃষ্টি করবেন না। দুনিয়ায় তাকিয়ে দেখো আমার বান্দারা কিংবা আমার বান্দিরা ওরা আমার কালাম নিয়ে ব্যস্ত। একটু সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির অনুমোদিত বসিরাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, যে কিতাবটা বিরাট সহজে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়। কিতাবটার নাম বলে দিচ্ছি, কিতাবটার নাম হলো ওয়াজ শিক্ষা। অনেকেরই জানা আছে বাবা, কিতাবটা পড়বেন। ওয়াজ শিক্ষার ভিতরে হুজুর আল্লামা লিখেছেন এই বিষয়ে আলোচনা করতে করতে আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবা, নাম তার হযরত উসাইদ বিন হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের বেলা সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছিলেন। সূরা বাকারা তেলাওয়াত করছিলেন। তো ওনার বাড়ির সামনে, বাড়ির উঠোনে একটা ঘোড়া বাঁধা ছিল, আর পাশে একটা বাচ্চা যে কোনো কারণে ঘুম থেকে উঠে যাক কি কোনো প্রয়োজনে বাইরে ছিল। তেলাওয়াত শুরু করলেন আর ঘোড়া লাফানো শুরু করলেন। কারো বাড়ি যদি থাকে আজকের বাড়িতেই দেখে নেবেন, একদম প্রথম অধ্যায় ঘোড়াটা লাফাতে শুরু করলো। কি ব্যাপার? আমাদের কি মনে হলো জেন টেন পাস লাগলো কি থেকে জানি, ভূত পাস লাগলো কি থেকে জানি, এরকম সন্দেহ হবে। তেলাওয়াত শুরু করেন, ঘোড়া লাফায়। যেই তেলাওয়াত বন্ধ আবার ঘোড়া থেমে যায়, ঠান্ডা হয়ে যায়। আবার তেলাওয়াত শুরু, আবার ঘোড়া লাফায়। তিনি তেলাওয়াত বন্ধ করেই দিলেন, কেননা ওই ঘোড়াটা লাফালাফি করতে যে বাচ্চাটা যদি ক্ষতি করে, কিংবা লাফালাফি করতে করতে মনে করেন কোন একদিন চলে গেল, একটা সমস্যা হতে পারে, একটা সমস্যা হতে পারে। এই মনে করে উনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। খুব গভীরভাবে মন দেব, তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালবেলা আল্লাহ নবীর কাছে হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টার ব্যাখ্যা জানার জন্য গেলেন।
আব্বাজান মায়েরা মনে রাখুন, হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়াটা বারবার কেন লাফাচ্ছিল, উনি একবার বাইরে চলে আসেন। বাইরে এসে দেখতে পান অনেকগুলো তারার মতো, চাঁদের মতো, বা তারাগুলো দূর থেকে যেমন দেখা যায়, দূর থেকে চাঁদটাকে যেমন দেখা যায়, উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে দেখতে পেলেন অনেকগুলো আলো তার বাড়িটাকে কেন্দ্র করে উপরে ঘুরছে, বেড়াচ্ছে। কিন্তু যেই তেলাওয়াত বন্ধ করে দিলেন ওরা চলে গেছে। নবীর কাছে সকালবেলা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গন্না নবী, আমি কাল রাতে আমি কোরআনের সূরা বাকারা শরীফ তেলাওয়াত করছিলাম, যেই তেলাওয়াত শুরু করি সেই ঘোড়াটা লাফালাফি করে, তেলাওয়াত বন্ধ করি আবার ঘোড়াটা দাঁড়িয়ে যায়। বাইরে এসে দেখি অনেকগুলো আলো আমার বাড়ি, আমার উঠোনের উপরে তারা ঘোরাঘুরি করছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর ওই আলোগুলো কি আর আমার ঘোড়াটাও কোরআন শুনে লাফাচ্ছিল কেন? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু আনহুকে শুনিয়ে দিলেন, ও আমার সাহাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, ওই যে আলোগুলো দেখতে পাচ্ছিলে ওগুলো দুনিয়ার আলো নয়, ওগুলো আল্লাহর রহমতের ফেরেশতারা। একটু সুবহানাল্লাহ বলেন।